بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ আমরা শুরু করছি আমাদের আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজন 4 এর চলমান দার্স। গত দার্সে আমরা আরবের আদি গোত্রগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আরবের প্রাচীন রাজত্বগুলো সম্পর্কে খুব সংক্ষিপ্ত পরিসরে কিছু প্রামাণ্য আলোচনার চেষ্টা করছি। وما توفيقي إلا بالله وعليه توكلت وإليه أنيب رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। সবাই বই সামনে রাখি, পেজ নাম্বার 48 49। যে দেখুন আপনারা একটু 48 পেজের মধ্যে লেখা আছে যে এখান থেকে যে জাজিরাতুল আরবে, যে সময় জাজিরাতুল আরব মানে কি আসলে প্রথমে এটা বোঝা দরকার আছে। জাজিরা মানে একটা প্রশস্ত অঞ্চল, আরব মানে তো আমরা জেনেছি বালুকাময় ধূসর প্রান্ত। তো আরব বলতে মিডল ইস্টেই বুঝি। তো আমরা যে এখন মানে সৌদি আরাবিয়া বা এই ধরনের শব্দগুলো শুনি, বেসিক্যালি এটা জাজিরাতুল আরবিয়া। শব্দটা এরকম জাজিরাতুল আরবিয়া। তো পুরো আরব পেনিনসুলা যেটা আমরা বুঝি এটাকে জাজিরাতুল আরব বলা হয়। তো এই আরবের যেখান থেকে ইসলাম ছড়িয়ে পড়েছিল ওই সময় সেখানে বেসিক্যালি দুই ধরনের শাসন ব্যবস্থা ছিল। ঠিক আছে, দুই ধরনের শাসন ব্যবস্থা ছিল, এগুলো দাগাবেন, এগুলো প্রশ্ন ভেতর থেকে আসবেই। প্রথমত ছিল মুকুটধারী রাজা। মানে মুকুটধারী রাজা মানে এটা টোটালি একটা রাজতন্ত্রের মতোই ছিল। আর সেকেন্ডটা হচ্ছে গোত্রীয় নেতা। এর পুরো হিস্ট্রি, যে হাজার হাজার বছরের হিস্ট্রি, এই হাজার হাজার বছরের হিউম্যান হিস্ট্রিতে আধুনিক নগররাষ্ট্র বলতে আমরা যেগুলো বুঝি, সকল ডেমোক্রেসি, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, এগুলার বালাই ছিল না লাস্ট 200 ইয়ার, 200 ইয়ার্স এর আগে, 200 বছরের আগে, 200 250 হাইয়েস্ট। তো তখন থেকে প্রাচীন সময় থেকেই এইরকম ছিল। মুকুটধারী রাজা মানে রাজতন্ত্রের মতো। আরেকটা ছিল মানে তারাও কিন্তু স্বাধীন ছিলেন না। কোনো না কোনো আহ গোত্রভিত্তিক চেইন অফ কমান্ডের আন্ডারে তারা তাদের মানে শাসন কার্য পরিচালনা করতেন। আরেকটা ছিল গোত্রীয় নেতা। এটা এটা ছোট পরিসরে, যেমন এই যে বললাম বনু হাশিম, বনু কুরাইজা, তারপরে দিকে দেখবেন ইহুদিদের বনু গাইনুকা, বনু নাজির, এইদিকে বনু মাখজুম, আহ বনু তাইম, বনু আদি, বনু হানিফা, বনু বনু তামিম, এরকম করে আলাদা আলাদা করে ভাগ করা ছিল, ছোট ছোট গোত্র। এগুলো খুব ছোট পরিসরে। তো তারা কি করতেন, তারা মুকুটধারী রাজার মতোই ক্ষমতা প্রয়োগ করতো, তবে তারা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের জন্য মোটামুটি স্বাধীন ছিল আর কি। প্রকৃত রাজা ছিল ইয়েমেনের রাজা, মানে বড় বড় সুপার পাওয়ার ছিল এদিকে ইয়েমেন, এখানকার এখানকার মানে রাজ পরিবার। আর সিরিয়ার গাসান বংশের রাজারা, আর ইরাকের হীরার রাজারা। মানে আমরা সিরিয়ার গাসান বংশকে আহ, এখনকার আধুনিক পরিভাষায় বলি তাহলে এটাকে বলতে হবে যে তৎকালীন রোমান এম্পায়ার যারা ছিল তারা এই সিরিয়ার গাসান অঞ্চলটা জুড়ে তাদের রাজত্ব বিস্তার করেছিল। আর ইয়েমেনের রাজা এটাও আরবদের মধ্যে অন্তর্ভুক্ত। আর এইদিকে ইরাকের হীরা, যেটাকে আমরা পারস্য বলি, ইরাক, ইরান, ফুর্স, এই অঞ্চলটা ছিল মূলত রাজতন্ত্রের আন্ডারে। এটাকে মাজুসি বলা হয়, তাদেরকে মাজুসি বলা হতো, মানে অগ্নি পূজারী। এছাড়াও আরবের আরো কিছু ছোট ছোট গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা ছিল। তো মূল যে কয়েকটা সেটা আমরা একটু দেখবো। এখানে যেমন ইয়েমেনের রাজত্ব লেখা আছে, দেখুন। ইয়েমেনের রাজত্ব একটু আগে আমরা জেনেছি গত ক্লাসে, ইয়েমেনের প্রাচীন গোত্রের নাম ছিল কওমে সাবা, যেটা নামে সূরাও আছে কোরআনে, আল কোরআনে, সূরাতুস সাবা। তো এটা দেখা যায় প্রাচীন শিলালিপিগুলো থেকে দেখা যায় যে 2500 বছর আগে, খ্রিস্টের পূর্বে, ঈসা আলাইহিস সালামের জন্মের প্রায় 2500 বছর আগে এইসব জাতির বসবাস ছিল এখানে। তো ওই যে সাবাবাসীর ঘটনাটা বর্ণনা করা হয়েছে, এটা কিন্তু ঈসা আলাইহিস সালামের মানে জন্মেরও হাজার হাজার বছর আগেকার কথা। তো ওই সময়টা থেকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আহ 400 মানে সরি 620 সন থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ। এখানে দেখুন এই সময়কার ইয়েমেনিদের রাজত্বের নাম ছিল মুইনিয়া রাজ্য। মুইনিয়া রাজ্য, নাজরান এবং হাজরামাউত এই অঞ্চলে তাদের সূচনা হয়েছিল।
এবং পরবর্তীতে তাদের রাজ্য বিস্তৃত হয় হেজাজের দক্ষিণে চলে আসা আছে। এখানে বোঝার ব্যাপার হচ্ছে যে নাজরান একটা জায়গার নাম ইয়েমেনের আশেপাশে, আর হাজারামাউত একেবারে ইয়েমেনের আহ, প্রাচীন একটা অঞ্চলের নাম হাজারামাউত। আপনারা যদি মক্কা মদিনা এইসব জায়গায় সফর করেন সামনে, দেখবেন একটা কথা ওখানে প্রচলিত আছে, মানে প্রসিদ্ধ আছে যে আহ, ওই যে বলে খ্যাপসা খায়, খ্যাপসা এটা শুনছেন হয়তো, একটা খাবার আছে চিকেনের সাথে। আবার একটা আছে মানে লাহাম, অর্থাৎ কি জানি খাসির গোশতের সাথে। তো এর সাথে হাদারার মধ্যে কি সম্পর্ক, এই খাবারের ট্রেডিশন গুলা বেসিক্যালি ইয়েমেনিরা আরবের মধ্যে নিয়ে আসছিল। এখনো হাদারামাউত নামে রেস্টুরেন্টে খাবার বিক্রি করা হয় আরবে। আর এটা এটা মানে সবাই খেতেও চায় ওখানে গিয়ে, যে আমরা হাদারামাউতের সেই ঐতিহাসিক খাবারটা খাবো। তো এই শব্দটা পরিচিত খুব বেশি। হাদিসের মধ্যেও শব্দটা আছে যে সানাআ থেকে হাদারামাউত এমন ভাবে ইসলাম ছড়িয়ে যাবে, ওই সানাআ হাদারামাউত ওখান থেকে মক্কা হেজাজ পর্যন্ত মানুষ নির্ভয়ে আসবে, কাউকে ভয় করবে না আল্লাহ ছাড়া। এটা একটা বিষয়। একটা হলো, তাহলে এটা বুঝলাম ইয়েমেন কন্টিনেন্টে এগুলো আছে। আর হেজাজ কাকে বলা হয়? হেজাজ হচ্ছে, মনে রাখবেন যে মক্কা মদিনা, মক্কা এবং মদিনা এই দুইটা ঐতিহ্যবাহী মানে প্রাচীন জনপদকে কেন্দ্র করে যে কন্টিনেন্ট, সেটাকে বলা হয় হিজাজ। হিজাজ, ঠিক আছে। আর এখনকার সৌদি আরবের মধ্যে যে রিয়াদ, তারপরে অন্যান্য এই সাইড গুলা, রিয়াদের পাশে এইদিকে, এই কন্টিনেন্ট গুলোকে বেসিক্যালি বলা হয় আপনার নাজদ। নাজদ, হ্যাঁ নাজদ। তো আমরা সিরাতের মধ্যে দেখবো যে হিজাজ শব্দটা বারবার আসবে, নাজদ শব্দটাও বারবার আসবে। ওকে। তো এরপরে কি হয়, ইয়েমেনিদের ব্যবসা বাণিজ্য যেহেতু প্রধান মাধ্যম ছিল রিজিকের, তাই তারা আস্তে আস্তে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, এবং ইয়েমেনের ইতিহাসে একটা প্রসিদ্ধ বাঁধ তারা নির্মাণ করেছিল আরিবে। তো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বহু নিয়ামত প্রদান করেছিলেন, যেমন যেমন আল্লাহ পাক বলেছেন যে হাত্তা নাসু যিকরা ওয়া কানু কওমান বুরা, সূরাতুল এটা ফুরকানের মধ্যে আছে। মানে তাদেরকে যে নিয়ামত দেওয়া হয়েছিল বা তাদের বাপ দাদাদেরকে, এটা বোঝানো হচ্ছে আরবের, প্রাচীন আরবের সম্প্রদায়দেরকে যে নিয়ামত দেওয়া হয়েছিল এটার কথা তারা ভুলেই গিয়েছিল। এবং তারা ছিল আহ মানে এক পর্যায়ে সীমা লঙ্ঘন করেছিল, সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। তো তৎকালীন সম্রাটদের উপাধি ছিল আহ মাকরামে সাবা, এবং তাদের রাজধানী ছিল সিরওয়াহ নামক শহরে। ঠিক আছে, এর অবস্থানও দেওয়া হয়েছে যে মারিফ শহর থেকে 50 কিলোমিটার উত্তর পশ্চিম, এবং সানা থেকে 142 কিলোমিটার পূর্বে অবস্থিত। এটাকে বলা হতো আর কি হুরাইবা, এটা ওই নামে পরিচিত ছিল। তো উল্লেখিত যে যে ইয়েমেনিদের মাঝে প্রায় 22 থেকে 24 জন বাদশাহ অতিবাহিত হয়ে গিয়েছিল। 22 থেকে 24 জন বাদশাহ অতিবাহিত হয়ে গেছিল এই সময়টুকুর মধ্যে, 620 থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। আমরা আলোচনা করছি তৎকালীন আরব সময়ে এই রাজ্য এবং রাজত্ব, এই বিষয়গুলো সংক্রান্ত। এগুলো কেন জানা দরকার? আমাদের জানা দরকার যে কোন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং ভৌগোলিক প্রেক্ষাপটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছিল। তাহলে আমরা সিরাতুল আদলে মেলাতে পারবো যে এখনকার আধুনিক বিশ্বেও ইসলাম কিভাবে গুটি কয়েক মানুষ থেকে শুরু হয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, এবং পড়া উচিত, এবং পড়ার সম্ভাবনা প্রকট। আহ, এবং পুরো আহ, পুরো আহ, কি পুরো বিশ্ব ইসলামের করতলগত হওয়া, যেটা ভেরি মাচ পসিবল, এটা আমরা এই মানে কম্পারিজন থেকে বুঝতে পারবো ইনশাআল্লাহ। দ্বিতীয়টা হচ্ছে খ্রিস্টপূর্ব 620 থেকে নিয়ে এই খ্রিস্টপূর্ব 115 সাল পর্যন্ত। এটা কিন্তু উল্টা হিসাব হয় আর কি, খ্রিস্টপূর্ব উল্টা দিকে যায় আর খ্রিস্টাব্দটা নর্মাল ভাবে আসে আর কি। তো এখন দেখেন এই সময়টুকুর মধ্যে এই রাজারা আহ, এই মাকরাব উপাধি পরিত্যাগ করে রাজা উপাধি ধারণ করে, এবং সিরওয়ার পরিবর্তে মাআরেবকে মাআরেবকে রাজধানী হিসেবে মনোনীত করে। এর ধ্বংসাবশেষও পাওয়া যায় সানাআ থেকে প্রায় 192 কিলোমিটার পূর্ব দিকে। সর্বশেষ তৃতীয় ফেজ ছিল তাদের খ্রিস্টপূর্ব 115 থেকে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত, মানে ঈসা আলাইহিস সালামের জন্মের 300 বছর পর পর্যন্ত। এই সময়টিতে তাদের রাজ্যটা হিমিয়ার নামে পরিচিত ছিল। আর সাবা রাজাদের উপরে হিমিয়ার গোত্র আধিপত্য বিস্তার করেছিল এই সময়টুকুর মধ্যে। আগে তো সাবা ছিল, ওই রাজাদের উপরে হিমিয়ার গোত্র এসে
আধিপত্য বিস্তার করেছিল। এবং তারা তখন মারিবের পরিবর্তে রাইদান রাইদান নামক জায়গাকে রাজধানী হিসেবে মনোনীত করে। এই রাইদানের নাম পরবর্তীতে পরিবর্তন করে জেফার রাখা হয়েছে, এবং এর ধ্বংসাবশেষ কিন্তু ইয়ারিমের কাছাকাছি পাহাড়ে পাওয়া যায়। এই এক যুগ সাবা জাতির পতন শুরু হয়। এক যুগে বলতে এর আগের যুগে ব্যবসা বাণিজ্য, মানে এক যুগে বলতে ওই যে মাঝখানের যুগটাকে ব্যবসা বাণিজ্য নেমে আসে ধ্বংসাত্মক ধ্বংস। এদিকে ধস নামে, তারপরে তারা হিজাজের উত্তরাঞ্চল আধিপত্য বিস্তার শুরু করে এবং সাবার নতুন জনবসতি উৎখাত করতে শুরু করে। অথবা রোমকরা মিশর, সিরিয়া, হেজাজ উত্তরাঞ্চল আধিপত্য বিস্তার করে, যার ফলে তাদের জলপথে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। এদিকে কাহতানি গোত্রসমূহ নিজেরাও কি ছিল, আর্থিক দিক থেকে দুর্দশাগ্রস্ত ছিল। এমন পরিস্থিতিতে কাহতানি গোত্রসমূহ নিজেদের দেশ ছেড়ে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত হয়ে পড়ে। এটা আযাব হিসেবে আর কি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ নিষেধ মানে লঙ্ঘন করার ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে একটা জাতিকে ছিন্ন ভিন্ন করে দেন। তারপরে ওই স্পেশাল ঘটনাটা আছে যে এখানে দেখবেন খ্রিস্টাব্দ 300 থেকে ইসলামের আবির্ভাবের আগ পর্যন্ত, মানে ঈসা আলাইসাল্লাম থেকে ইসলাম মানে ঈসা আলাইসাল্লাম থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে 500 বছরের বেশি ব্যবধান আছে আর কি। তো এখানে তো 300 মানে খ্রিস্টাব্দ 300 থেকে ঈসা আলাইসাল্লাম বোঝাচ্ছে। তার মানে মোটামুটি এখানে ধরা যায় যে 250 বছর বা 300 বছরের কাছাকাছি ইতিহাস আছে এখানে। তো এই সময়টুকুর মধ্যে যেটা হয় যে এই সময় আহ, আপনার দ্বিতীয় রাজত্ব প্রতিষ্ঠিত করে হিমিয়াররা, এবং তাদের সালতানাত হাদরামাউত ইয়েমেনে আবার আধিপত্য বিস্তার শুরু করে। মাঝখানে বেশ কিছু বিপ্লব হয়, গৃহযুদ্ধ হয়, বিদেশি শক্তির হস্তক্ষেপ ছিল। রোমকরাও হস্তক্ষেপের চেষ্টা করে। আহ, তবে এই দখলদারিত্ব বেশি দিন টিকে থাকে নাই। 340 থেকে 378 এর মধ্যেই এটাকে আমরা বলতে পারি যে শেষ হয়ে যায়। তারপরে ওদের যে মায়ারি বিখ্যাত বাঁধ, ওইটা তো ভাঙন ধরে। সেই বাঁধ যখন ভেঙে যায় তখন আমরা এটাকে কোরআনের ভাষায় বলি যে ওইটাই ছিল সাইল আল আরিম। সাইল আল আরিম শব্দটা ছিল সাইল আল আরিম, মানে বাঁধ ভাঙা বন্যা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এটাকে ঐতিহাসিকরা দুর্ঘটনা বলেছেন যদিও, কিন্তু এটা আমরা কোরআনের ভাষায় জানি এটা হচ্ছে আল্লাহ পাকের একটা আযাব ছিল, যে এই বাঁধ ভাঙা বন্যার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই ইয়েমেনি সাবা সম্প্রদায়কে পুরোপুরিভাবে ছিন্ন ভিন্ন করে দেন। এরপরে আহ একটা ঘটনা ঘটে। এইটা সূরা বুরুজের মধ্যে আছে, এটা আমরা খুব জানা দরকার আমাদের। সূরা বুরুজের মধ্যে এটাও ইয়েমেনিদের ওইখানকার ঘটনা। যখন ঈসা আলাইহিস সালাম দিন প্রচার শুরু করেন তখন তো মাশাআল্লাহ আহ, তার যুগে খুব বেশি সংখ্যক মানুষ তার প্রতি ঈমান না নিয়ে আসলেও তাকে তো হত্যা করার চেষ্টা করা হয়েছিল আলাইহিস সালাম, এবং আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন। তারপরের জেনারেশন কিন্তু বেশ অ্যাক্টিভ ছিল ঈমানের প্রতি, ঈসা আলাইহিস সালামের রেখে যাওয়া দিনের প্রতি এবং ইনজিলের প্রতি। তো তখন একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে এক ইহুদি রাজা ছিল। ইহুদি রাজা মানে ইহুদিরা তো ঈসা আলাইহিস সালামকে গ্রহণ করে নাই, স্বীকার করে নাই, তারা বিরোধিতা করতো। তো ইহুদি এক রাজা ছিল, যেটাকে আমরা বলি যে আহ, জুনুয়াস। তো এখানে আহ, জুনুয়াস লেখা আছে। তো এটাকে জটাকে ইয়া পড়া হয় অনেক সময়, ইউনুয়াস বলা হয়। তো বাংলায় লিখছে এটাকে জুনুয়াস। নাজরানের ইসাইদের উপর হামলা করে খ্রিস্ট ধর্ম ত্যাগ করতে বাধ্য করেছিল। তো রাজি না হয় তারা পরিখা খনন করেছে, মানে সরি, এটা পরীক্ষা পরীক্ষা খনন করেছিল, খাল খনন করেছিল, যার মধ্যে তাদেরকে আগুন জ্বালিয়ে জীবন্ত হত্যা করা হয়েছিল। এটা একটা লোমহর্ষক ঘটনা ছিল। এই ঘটনাটাকে আমরা বলি যে আহ, আসহাবুল উখদুদের ঘটনা, আসহাবুল উখদুদের ঘটনা। ঠিক আছে, এর বিস্তারিতটা আমি একটু আলোচনা করতেছি, একটু সময় নিচ্ছি। এটা ছিল ওই এক বালক থেকে শুরু হয় এটা। একজন বালক ছিলেন যিনি বেসিক্যালি একজন আহ, রাষ্ট্রপ্রধানের অনুগত এক জাদুকরের কাছে জাদু শিখতো। কারণ ওই জাদুকর চেয়েছিল যে আমার আমার পরে লেগেসিটা থাক। তো সেই রাজা একজন বালককে ইয়ে করে দেন, ওই জাদুকরটা শিষ্য বানিয়ে দেন যে এই বালককে আপনি শিখান। আর তারা কিন্তু কোনো না কোনো ভাবে ইহুদিদের সাথে সম্পৃক্ত ছিল। এইদিকে এই বালক যখন জাদু শিখতে থাকে আস্তে আস্তে দেখা যায় সে বাসা থেকে যায় আসে, মাঝখানে একজন আহ, মানে
আল্লাহওয়ালা বান্দা। তখন তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ আসে নাই, তখন চলছে ওই সময় ঈসা আলাইহিস সালামের উম্মাহর আহ, মানে সময়। তো সেই সেই দরবেশ টাইপের সেই মানুষ ইঞ্জিলের অনুসারী ছিলেন আর কি, বা আমরা বলতে পারি যে আহলে কিতাব ছিলেন। এখন তিনি তাকে ওই ওই বালককে দিনের কথা শোনান। বালকের খুব ভালো লাগে, দিনের কথা শুনতে খুব ভালো লাগে। তাওহীদের কথা বলেন, রিসালাতের কথা বলেন, আখিরাতের কথা বলেন, কিন্তু এগুলো তো সেম ছিল প্রত্যেকটা নবীর ক্ষেত্রে, প্রত্যেকটা আহ, আহ, নবী রাসূলের ক্ষেত্রে আল্লাহ পাক যাদেরকে প্রেরণ করেছেন, এবং আসমানি কিতাবের ক্ষেত্রেও। তখন এক পর্যায়ে সেই ছেলে ঈমান আনার নিয়াত করে, কিন্তু মানে দোদুল্যমান একটা অবস্থা ছিল। একদিন যাওয়ার যাওয়ার পথে রাস্তায় একটা বিশাল বিশাল আকার একটা প্রাণীর দেখা মেলে, যেটাকে কেউ সরাতে পারছিল না, মারতে পারছিল না। তখন সেই বালক আহ, হাতে পাথর উঠিয়ে নেয় এবং একটা এভাবে এভাবে সে নিজেকে নিজেকে একটা লটারি করে যে আল্লাহ যদি ওই পাদ্রির কথা সত্য হয়, তাহলে এই পাথরের আঘাতে যেন এই আহ, এই প্রাণীটার খতম হয়ে যায়। তখন আল্লাহর পক্ষ থেকে তাই হয়। এতে তার মানে ইমানটা দৃঢ় হয়, ভিতরে ভিতরে সে মুসলিম হয়ে যায় আর কি, আহলে কিতাব হয়ে যায়। পরবর্তীতে ওই জাদুকরের কাছে সে যাওয়া আসা শুরু করে, এদিকে পাদ্রির কাছেও যাওয়া আসা করতে থাকে। এক পর্যায়ে তার ইমানের ব্যাপারটা জানাজানি হয়ে যায়। জানাজানি হওয়ার পরে আহ, কিভাবে জানাজানি হয়, বেসিক্যালি এরকম করে হয় যে আল্লাহ পাক তাকে কিছু মিরাকেল দেন। মিরাকেল মানে এরকম যে অন্ধ অন্ধ ব্যক্তি ভালো হয়ে যাচ্ছে, কুষ্ঠরোগী ভালো হয়ে যাচ্ছে, তারপরে আরো অলৌকিক কিছু ঘটনা ঘটছে। তখন একদিন রাজার রাজার যে এমপি মন্ত্রী বলে আমরা যাদেরকে, রাজপ্রাসাদের মধ্যে কয়েকজন একটু বেকায়দায় পড়েন, তাদের মধ্যে একজনের চোখ নষ্ট হয়ে গিয়েছিল। তো সেই ব্যক্তি শেফার জন্য, আরোগ্যের জন্য সে বালকের কাছে আসে, শুনেছি আপনি তুমি নাকি শেফা চিকিৎসা করতে পারো। তো সে বালক বলে যে আমি কিছুই করি না, আমার রব করে। আমার রব কে? তোমার রব? আল্লাহ আমার রব। তুমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, আমি আল্লাহর কাছে দোয়া করব, তুমি সুস্থ হয়ে যাবে। সেই রাজপ্রাসাদের সেই এমপি মন্ত্রী তারা ইসলাম কবুল করে আর কি। এমপি মন্ত্রী বলছি তাদের ভাষায়, মানে তাদের রাজপ্রাসাদের অন্তর্ভুক্ত ছিল তারা। পরে এই কথাটা বাদশার কানে যায়। সে বাচ্চাটাকে ডেকে নিয়ে আসে, জিজ্ঞাসা করে কে তোমার রব? আমি তোমার রব ছিলাম, তুমি আবার নতুন কোন রব নিয়ে আসছো? তো সে ব্যক্তি বলে যে আমার রব আল্লাহ। সে তোমারও রব। সে তোমারও রব, আমারও রব। আল্লাহ পাক তোমারও রব, আমারও রব। তখন তাকে জিজ্ঞাসা করে তোমাকে জাদু শেখাচ্ছিলাম, তুমি এটা কোত্থেকে শিখছো, কার কাছ থেকে? তখন সে এক পর্যায়ে বলে দেয় ওই পাদ্রীর নাম। সেই পাদ্রীকে ধরে এনে একদম জীবন্ত করাত দিয়ে কেটে ফেলা হয়। এটা কিন্তু অনেক হাদিসে এরকম ইঙ্গিত আছে আর কি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম অভিযোগ করছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক আযাব সহ্য করতেছি, নির্যাতন সহ্য করতেছি মক্কায় কাফেরদের, আপনি আল্লাহর কাছে এদের বিরুদ্ধে বদদোয়া করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যে তোমাদের আগের কওমগুলোর প্রতি এত অত্যাচার করা হয়েছিল যে চিরুনি দিয়ে তাদের হাড় থেকে মাংস আলাদা করে ফেলা হয়েছিল, লোহার চিরুনি দিয়ে। কাউকে করাত দিয়ে কেটে ফেলা হয়েছে, কাউকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে, তবুও তারা ইমান থেকে পিছু পা হয় নাই। বলে কিনরকম তাস্তাআজিলুন, কিন্তু তোমরা খুব তাড়াহুড়া করছো। এমনটা আমাদের হাদিসের কিতাবের মধ্যে কিন্তু পাওয়া যায়। তো এরপরে সেই পাদ্রীকে হত্যা করা হয়। সেই পাদ্রীকে হত্যা করার পরে সেই বাচ্চাকে হত্যা করার জন্য বাদশা তার ওই প্রশাসনের বাহিনীকে নিযুক্ত করে যে ওকে পাহাড়ের উপর থেকে ফেলে দিবা। তো সেই বাচ্চা পাহাড়ের উপরে উঠে আল্লাহর কাছে দোয়া করেছিল। এই দোয়াটাও আমাদের হাদিসে আসছে, সুবহানাল্লাহ। বাচ্চার ওই দোয়াটা আমাদের এখানে কিন্তু আছে, আমাদের আমাদের হাদিসগুলোর মধ্যে আছে। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং এটা আপনাদের হিসনুল মুসলিম সহ হিসনে হাসিন অন্যান্য দোয়া কিতাবের মধ্যেও এটা মজুদ আছে। তো আমরা হয়তো জানি না যে এই দোয়াটা ওই বাচ্চা বলেছিল। ওই বাচ্চা সেই দোয়াটা করেছিল, সেই বলেছিল ছোট্ট করে আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। আর যদি বহু বচনে বলি তাহলে আমাদের বলতে হবে আল্লাহুম্মা কফিনাহুম বিমা শি'তা। অর্থাৎ হে আল্লাহ, আপনি একাই মানে এই শত্রুদের এগেনস্টে আমার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। এই দোয়া করার সাথে সাথে ওই পাহাড় কেঁপে ওঠে এবং বাদশার সেই ওই যে প্রশাসনের লোকজন সে মাটিতে নিচে পড়ে যায়, মারা যায়। কিন্তু বাচ্চা কিছু হয় না, বাচ্চা হেঁটে আবার চলে আসে। বাচ্চা বলতে কিশোর একজন।
একদম কিশোর, হয়তো হায়েস্ট হলে বয়স হবে কত, আন্ডার 20। এরপরে বাদশা তাকে জিজ্ঞাসা করে, তোমাকে মারতে পাঠিয়েছিলাম, কি হলো? এই ঘটনা হচ্ছে। ঠিক আছে, আবার একটা দল পাঠানো হয়, তাকে এবার সমুদ্রের মধ্যে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসো। সেম ঘটনা ঘটে, সমুদ্রের মধ্যে গিয়ে তিনি একই দোয়া করেন, এবং এক পর্যায়ে সমুদ্রের মধ্যে ঝড় হয় এবং ওই লোকগুলো সব পড়ে মারা যায়। ওই বাচ্চাটা আবার চলে আসে। বাচ্চা চলে আসার পরে এবার বাচ্চা খুব চিন্তায় পড়ে যায়, কিভাবে তোমাকে মারবো। তো সেই বাচ্চাটাই, সেই কিশোর আসহাবুল উখদুদের সেই ঘটনার যে সাক্ষী, ওই ওই বাচ্চা, আমরা বাচ্চাই বলছি আর কি, যেহেতু অন্য অন্য অনেক কিতাবে বাচ্চা শব্দই আসছে আর কি। তো সে বলে, বা তিনি বলেন, যে যদি আমাকে মারতে চান তাহলে এই পুরো এলাকার সমস্ত মানুষকে একটা জায়গায় জড়ো করুন, আমাকে খেজুর গাছের সাথে বেঁধে ফেলুন, এবং আহ, আমার পিঠ থেকে একটা তীর নিয়ে এই কথা বলে আপনাকে মারতে হবে যে রব বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম, এই বাচ্চার রবের নামে আমি তীর ছুটছি। এটা বলে যখন আপনি মারবেন, তখন আমাকে মারতে পারবেন, তাছাড়া পারবেন না। বাদশা সেই কাজই করে, সমস্ত মানুষকে ডেকে নিয়ে আসে, রাজ্যের মাঠে একত্রিত করে, বাচ্চাটাকে বেঁধে ফেলা হয়। তারপরে তীর নিক্ষেপ করা হয়। নিক্ষেপ করার সময় সে বলে, বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম, এই বাচ্চার রবের নামে ছুড়লাম। তো দেখা যায় সেই তীর ঠিকই বাচ্চার, আহ হাদিসের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে, যে এই যে দুই কপাল আছে, কপালের দুই সাইড, এক সাইডে গিয়ে লাগে আর কি। সেই বাচ্চা এখানে শহীদ হন হন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং পুরো এলাকার মানুষের মধ্যে একটা ইমানের আলো আল্লাহ পাক জ্বেলে দেন, যে আসলে তো এই বাচ্চাটাকে মারা যাচ্ছিল না, তাহলে এই বাচ্চার রবই সত্যিকারের রব, এই রাজা সত্যিকারের রব না। এটা সবার মনের মধ্যে বদ্ধমূল হয়ে যায়। এবং ওই ঘটনা দেখার সাথে সাথে সমস্ত মানুষ, ওই এলাকার সমস্ত মানুষ ইসলাম কবুল করে, মানে আহলে কিতাব হয়, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে। এতে বাদশার মাথা পুরো খারাপ, এবার মেজাজের অবস্থা। তখন এই সমস্ত মানুষকে কিভাবে সে ধ্বংস করবে, তখন এরকম করে পরীক্ষা করা হয়, মানে পুরো খালের মতো করা হয়, আগুন জ্বালিয়ে দেওয়া হয়, এবং একজন একজন করে ধরে ধরে জীবন্ত পুড়িয়ে মানুষদেরকে সেখানে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। এবং তারা এই দৃশ্যটাকে আশেপাশে খুব আয়েশ করে বসে দেখতে থাকে। ওইটাই আল্লাহ পাক সূরা বুরুজের মধ্যে বলেছেন, কুতিলা আসহাবুল উখদুদ। এই আগুন এর ঘটনাকে যারা সাক্ষী ছিল, যারা এটাকে দেখে দেখে মজা নিয়েছে আর কি, বিনোদন বিনোদন নিয়েছে তাদের হত্যাকাণ্ড দেখে, কুতিলা আসহাবুল উখদুদ, তারা যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাক তাদেরকে ধ্বংস প্রাপ্ত কওম বলে এখানে আখ্যায়িত করেছেন। আর এখানেই আরো একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। ওই এক মায়ের এক সন্তান ছিল, সেই মা সন্তানকে নিয়ে লাফ দিতে পারছিল না, বা চেষ্টা করেও তার মন থেকে এটা আসছিল না। তো তখন আল্লাহ রবুল্লা আলমিন ওই কোলের শিশু বাচ্চার মুখের জবান খুলে দিয়েছিলেন, এবং সেই বাচ্চা কথা বলেছিল যে, হে আমার মা, আপনি আগুনে লাফ দিন, এই আগুনের নিচে আছে জান্নাত। তো এই ঘটনাটা ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, যেটা আল্লাহ রবুল্লা আলমিন সূরাতুল বুরুজের শানে নজুলে বিস্তারিত এসেছে হাদিসের মধ্যে। আমাদের যাদের বাসায় কিতাব আছে, আজকে গিয়ে আপনারা সূরা বুরুজটা পড়ে দেখেন, এখানে তাফসীর সহ পড়বেন অবশ্যই। অনুবাদ যদি থাকে বাসায়, তাফসীরে বা আরফুল কোরআন থাকলে এটা পড়েন, ইবনে কাসির থাকলে ওটা পড়েন। জালালাইনে খুব ডিটেলস দেওয়া আছে, তাফসীর জালালাইনে। এটাই হচ্ছে সেই ইয়েমেনিদের ওই যে সাবাবাসী ধ্বংস হয়ে গেল, তার পরবর্তীতে সেখানে ইসাই কওম যারা এসেছিলেন, তাদের মধ্যে আবার এই ঘটনাটা ঘটে গেছে। এর পিছনে এই জালেম বাদশার একটা রিপোর্ট ছিল, তারাই ওই জায়গাটা দখল করেছিল ইয়েমেনের। ঠিক আছে, যেটা আমরা বললাম যে কুতিলা আসহাবুল উখদুদের ঘটনাটা। তো এটা হলো আসহাবুল উখদুদের ঘটনা। বাকি পরবর্তীতে আল্লাহ পাক ওদেরকেও ধ্বংস করেন, ওই জালেমদেরকে। পরে আবিসিনিয়া থেকে আহ, এক বাদশা এসে সেই জায়গাটাকে, ইয়েমেনের ওই জায়গাটাকে দখল করে। তো তাদের সম্ভবত 60 থেকে 70 হাজার সৈন্য নিয়ে তারা আসছিল আর কি। পরে ইয়েমেন তারা দখল করে নেয়, এবং সেখানে তারা আহ, শাসন করতে থাকে। আর এখানে আরেকটা ঘটনা আছে, ইয়েমেনকে শাসন করতে থাকে, করতে করতে এরা কিন্তু ইয়ে ছিল না, মানে মুমিন ছিল না, মোটেই না। মানে এক জালেমের হাতে আরেক জালেমের পতন ঘটেছিল আর কি ওই সময়। তারপরে ওই ইয়েমেনিদের রাজত্ব যখন শেষ হয়ে যাচ্ছিল, তখন আবিসিনিয়ার লোকজন এসে এখানে রাজত্ব প্রতিষ্ঠা করলো। আর আবিসিনিয়ার লোকজন কিন্তু ছিল আফ্রিকান কন্টিনেন্ট থেকে আসছে, তারা ইথিওপিয়া, ইরিট্রিয়া থেকে আসছিল। তো সেখানেই এক বাদশা ছিল ওদের, আহ,
তার নাম ছিল আব্রাহা। সেই বাদশাহ আব্রাহা, তো বাদশাহ আব্রাহা কোথেকে আসলে এটা বুঝতে পারলেন? তো বাদশাহ আব্রাহা ছিল ওই আবিসিনিয়া থেকে আসা ইয়েমেন দখলকারী ওই 70,000 সেনাবাহিনীর একজন একজন রাজা। তো সে তখন ওই জায়গায় ক্ষমতা আধিপত্য বিস্তারের চেষ্টা করতে থাকে। পরে যখন সে শুনলো যে মানুষ কাবা ঘরে যাচ্ছে, আল্লাহর ঘরে, এদিকে কেউ আসতেছে না, তো তখন সে নিজের আহ, রাষ্ট্রের মধ্যে বাইতুল্লাহর মতো ওই আদলে আহ, ঘর নির্মাণ করলো। আপনারা তো এটা জানেন, মানুষ ওখানে গিয়ে টয়লেট করে দিয়ে আসছিল। পরবর্তীতে এটা ক্ষোভে ক্ষোভে সে কি করেছিল, বাইতুল্লাহ আক্রমণ করার চেষ্টা করেছিল হস্তি বাহিনী নিয়ে। এবং কোরাইশরা কিন্তু তার সাথে পেরে ওঠে নাই। ওঠে নাই বলতে, তার যে ফৌজ ছিল এই ফৌজের সাথে পারার মতো ক্ষমতা ছিল না কুরাইশদের। তখন সবাই কোথায় চলে গিয়েছিল, ওই মক্কার আশেপাশের পাহাড়গুলোর উপর উঠে তারা আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে। এবং ওই সময় আল্লাহ রবুল্লা আলমিন ঝাঁকে ঝাঁকে পাখি পাঠান, যেটাকে আমরা বলি তয়রন আবাবিল। এবং তারা তরমিহিম বিহিজারতিন মিন সিজ্জিল, একেবারে পোড়ামাটির ফলক নিক্ষেপ করা শুরু করে, পাথর পাথরখণ্ড। এতে করেই পুরো বাহিনী সেখানে একেবারে নাস্তানাবুদ হয়ে যায়। এই ঘটনাটা মানে এই আসহাবুল ফিলের যে ঘটনাটা হলো আবরাহার সাথে, এই ঘটনাটা যে বছর হয়েছে সেই বছরই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এটা মাথায় রাখবেন। আসহাবুল ফিল এই ঘটনা যে বছর হয়েছে ওই বছরই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আর ওই সময় যখন আসহাবুল ফিলের ঘটনা হচ্ছিল, ওই ওই সময় কুরাইশদের নেতৃত্ব প্রদান করছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। ঠিক আছে? এই ছিল একটা শাসন ব্যবস্থা। আর একটা ছিল হীরার রাজত্ব। হীরা হীরা বলতে ডায়মন্ড না, হীরা একটা জায়গার নাম যেটা ইরাক, ইরান এই কন্টিনেন্টে ছিল। এবং এটা ছিল খুব প্রাচীন একটা ঐতিহাসিক শহর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরে প্রাথমিকভাবে মক্কার দাওয়াতের সময় বলেছিলেন বাকি জীবনে যে অচিরেই মুসলিমরা পারস্য জয় করবে, শাম জয় করবে। ঠিক আছে? তো এই পারস্যের হীরানগরীয়, সরি, হ্যাঁ, পারস্যের হীরানগরীয় মুসলিমরা জয় করবে। তখন মানুষ ঠাট্টা বিদ্রুপ করতো, তাকে হাসাহাসি করতো। বলতো যে কি বলে, আমরা এতটুকু একটা জাতি, আমরা গিয়ে হীরা জয় করব, পারস্য জয় করব, শাম জয় করব। তো এটা নিয়ে কুরাইশরা খুব মশকরা করতো আর কি। তো যাই হোক, পরবর্তীতে আপনারা জানবেন, অনেকে হয়তো জানতে পারেন, সেই হীরানগরী জয়কারী সাহাবী ছিলেন খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময়। তো এই জায়গাটা রিডিং পড়লে আপনারা বুঝতে পারবেন এখানে কি আছে। এটা এটা ছিল খ্রিস্টপূর্ব 529 থেকে 557 পর্যন্ত ইরাক এই আশেপাশের অঞ্চল শাসন করেছিল কুরুশ আল কেবির। তারপর তখন থেকে ফরাসিরা সেখানে শাসন করতে শুরু করে। তাদেরকে পরাজিত করার মতো কোনো শক্তি দাঁড়ায় নাই। এরপরে 326 খ্রিস্টপূর্বে সিকান্দার মাকদুনের আবির্ভাব ঘটে। তিনি ফরাসি সম্রাট দারাকে পরাজিত করেছিলেন। তার তার গর্বকে খর্ব করে দিয়েছিলেন পুরো। এবং তার সাম্রাজ্য টুকরা টুকরা হয়ে যায়। এর পরবর্তীতে যেসব সম্রাটরা এই অঞ্চলটা শাসন করেছিল তাদেরকে বলা হতো মুলুকুত তাওয়ায়েফ। মুলুকুত তাওয়ায়েফ নামগুলো মনে রাখবেন। তো খণ্ড বিখণ্ড শাসন, এটা কিন্তু এক কেন্দ্রিক শাসন ছিল না, খণ্ড বিখণ্ড শাসন ছিল। এদের শাসন চলেছে প্রায় 230 বছর পর্যন্ত, খ্রিস্টাব্দ পর্যন্ত আর কি। এরপরে এদের শাসন আমলেই এই কাহতানি আরবরা দেশ ত্যাগ করে ইরাকের অন্যান্য স্থানে চলে যায়। তাদের সাথে কিছু আদনানি আরবও মিলিত হয়। সেখানে তাদের সঙ্গে ঠেলাঠেলি করে শেষ পর্যন্ত তারা ইউফ্রেটিস দ্বীপে মানে বাসস্থান করে নেয়। দেশ ত্যাগী এই জনগণের প্রথম সম্রাট ছিলেন মালিক বিন ফাহম আত তানুখি। সে কাহতানি ছিল। সে থাকতো আনবারে, আম্বার যেটা আমরা বলি, কিংবা আম্বারের নিকটবর্তী স্থানে। তারপরে তার ভাই আমর ইবনে ফাহম রাজা হয়। অন্য বর্ণনা আছে যে তার ছেলে জেজিমা ইবনে মালিক ইবনে ফাহাম পরবর্তী সম্রাট হয়। তার ছেলের উপাধি ছিল আবরুশ ও ওয়াজ্জাহ। তো অনেক ডিপ, এত কঠিন হয়তো প্রশ্ন আপনাদেরকে করবো না ইনশাল্লাহ। তবে একটু জেনে রাখার দরকার যে আমাদের এখানে হীরা রাজত্বগুলো কিভাবে এগিয়েছে আর কি। তো এইভাবে চলতে থাকে। আমরা একটু আপনাদেরকে পড়া দিচ্ছি, আপনারা পড়বেন, 52 পৃষ্ঠা পড়বেন। তারপরে 53 পৃষ্ঠা পড়বেন। ঠিক আছে? ভালোতে পড়ে নিজেরা পড়বেন। এখানে পড়লে, রিডিং পড়লে আপনারা বুঝতে পারবেন যে এটা আস্তে 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 কিসরা পর্যন্ত, সে কিসরা, কিসরা সাহিবু ফারিস বলা হয়, কিসরা সাহিবু ফারিস, এই কিসরা পর্যন্ত আসার মাঝখানের অংশটুকু আমি পড়া দিলাম। ঠিক আছে?
মনে রাখবেন কিসরা পর্যন্ত এসবটা থেমে যায়। এই এই কিসরাই সেই মানে সেনাবাহিনী গঠন করেছিল যেটা আপনার ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় ব্যাক টু ব্যাক মুসলিমদের সাথে যুদ্ধ করেছে, এবং খুব হিউজ ব্যাটল হয়েছে মুসলিমদের সাথে। বহু সাহাবী শহীদ হয়েছেন। মাদিয়ানেও এটা হয়েছে, এবং পরবর্তীতে দেখা যায় একটা যুদ্ধেই প্রায় 8,500 মুসলিম শহীদ হয়েছিলেন এক যুদ্ধেই। তো এটা মনে রাখবেন যে কিসরা পর্যন্ত এসে মানে সাহিবুল ফারস, এই জনপদটা থামবে, তাদের শাসন ব্যবস্থা এখানে এসে থামবে। মাঝখানে বিষয়গুলো রিডিং পড়লে আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন। ওকে, আর সিরিয়ার দিকে সিরিয়ার দিকে কিছু না, এক কথায় সিরিয়ার দিকে ছোট করে বলতেছি। সিরিয়ার দিকে ছিল ওই রোমানদের কন্টিনেন্ট। আর আপনারা মনে করবেন না যে রোমান তৎকালীন সময় শুধুমাত্র গ্রিকরা ছিল, এটা ভুল ধারণা। রোমানরা শুধু গ্রিক গ্রিস এই জায়গায় থাকতো না। রোমানরা শুধুমাত্র ওই আপনার আম, টার্কির ওই সাইডে উপর পশ্চিমের দিকে, বা ব্ল্যাক সি এর ওইদিকে, তারপরে ভূমধ্যসাগরের এই সাইডে, শুধু এতটুকু অঞ্চলে রোমানরা থাকতো না, ওই সময় প্রাধান্য বিস্তার করে না। বরং রোমানরা পুরো আরবদের মধ্যেও ছড়িয়ে পড়েছিল। এখানে অনেক অ্যারাব রোমানও ছিল। অ্যারাব বলতে তাদের ভাষা ছিল অ্যারাবিক। তাদেরকে বেসিক্যালি বলা হয় আপনার গাসসানি গোত্র, গাসসানি। আর আপনারা সিরাতের মধ্যে যত সামনে যাবেন আস্তে আস্তে দেখবেন গাসসানীদের সাথে আমাদের ঐতিহাসিক অনেকগুলো যুদ্ধ হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে তাবুক অভিযান, তার আগে একটা হয়েছিল সেটা মৌতার যুদ্ধ। আমরা আমাদের সিজন 3 এর ক্লাসগুলোতে বলেছিলাম যে মৌতার যুদ্ধে বিস্তারিত ঘটনা বলেছিলাম, যে ওই তিনজন সাহাবী যায়েদ ইবনে হারসা, আব্দুল্লাহ বিন রওয়াহা এবং আপনার জাফর ইবনে আবি তালেব, তাদেরকে সেনাপতি করে যে যুদ্ধটা হয়েছিল। 2 লাখ রোমান সৈন্য একদিকে, অন্যদিকে 3,000 মুসলিম সৈন্য। এটা ওই গাসসানি এলাকায় ওই রোমানদের সাথে হয়েছিল। ঠিক আছে, এটা ওই সিরিয়ার রাজত্বের মধ্যেই পড়ে। পরবর্তীতে আহ ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতকালে আপনার বড় যুদ্ধটা হয় রোমানদের সাথে, সেটা হলো ইয়ারমুকের যুদ্ধ। ওই ইয়ারমুকের যুদ্ধের মধ্য দিয়ে রোমান সাম্রাজ্যের পতন ঘটে মুসলিমদের হাতে, এবং এটাই চ্যানেল খুলে দেয় আস্তে আস্তে মুসলিমরা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত জয় করেছিল, জেরুজালেম পর্যন্ত। আরেকটা অঞ্চল বললাম হিজাজ। এই যে হিজাজ, এটা এটা একটু ডিটেলস এখানে লেখা আছে লম্বা করে। তো তারপরেও আমি পড়া দিচ্ছি আর কি, পড়া দিচ্ছি। আমাদের তো এটা স্টার্টিং ক্লাসগুলো হচ্ছে, এখন আমরা তো মানে মূল সিরাতের জায়গায় যাই নাই, তাই আপনারা এগুলো যত দ্রুত সময় নিয়ে একটু পড়ে ফেলতে পারেন বেটার। সামনে মূল পড়া আসবে আর কি। হিজাজ বলতে আমি বলেছিলাম, হিজাজ হিজাজ মানে বলা হয় মক্কা মদিনা কন্টিনেন্ট। বেসিক্যালি মক্কা থেকে শুরু। এই কন্টিনেন্টে আপনারা কিন্তু অলরেডি জানেন যে এটা গোড়াপত্তন হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে, তারপর ইসমাইল আলাইহিস সালামের হাতে। ইসমাইল আলাইহিস সালাম বেঁচে ছিলেন প্রায় 140 ইয়ার্স এর মতো, প্রায় 140 বছর মতো। এই কিতাবে আছে 137 ইয়ার্স। তো যতদিন তিনি জীবিত ছিলেন ততদিন ছিল তিনি মক্কার নেতা ছিলেন, কাবা ঘরের মুতাওয়াল্লি ছিলেন। তিনি ছিলেন মক্কার নেতা, কাবা ঘরের মুতাওয়াল্লি। তার মৃত্যুর পর তার পুত্র নাবেত, নাম মনে রাখবেন, তার পুত্র নাবেত এবং কাইদার, নাবেত এবং কাইদার, তারা মক্কার শাসনভার পরিচালনা করেন। ঠিক আছে, এই দুইজনের মধ্যে কে আগে এবং কে পরে ক্ষমতাশীল ছিলেন এ ব্যাপারে মতভেদ আছে। কেউ বলেন নাবেত আগে ক্ষমতা পেয়েছিলেন, কেউ বলেন কাইদার আগে পেয়েছেন, কেউ বলেন প্রথমে কাইদারের শাসন ছিল, কেউ বলেন নাবেতের। যাই হোক না কেন, এদের পরে এদের নানা গোত্র, মানে নানা গোত্র বলতে নানার গোত্র, মুজার মুজাজ ইবনে আমর আল জুরহুমি ক্ষমতা গ্রহণ করেন। মুজাজ ইবনে আমর আল জুরহুমি ক্ষমতা গ্রহণ করেন। এমনকি তারা মক্কার শাসন ক্ষমতাও দখল করেন, এবং এক পর্যায়ে এটা জুরহুমিদের হাতে চলে যায়। মানে তার মানে ইয়েমেনি আরবের হাতে চলে যায়। ঠিক আছে, আচ্ছা। তারপরে দীর্ঘদিন এই ক্ষমতা তাদের হাতে থাকে। হযরত ইসমাইল আলাইহিস সালাম যেহেতু কাবা ঘর নির্মাণ করেছিলেন বাবার সাথে, তো এই কারণে তাকে খুব সম্মানজনক একটা অবস্থা রাখা হয়। কিন্তু ক্ষমতা এবং নেতৃত্ব পরবর্তীতে ইসমাইলি আরবদের হাতে আর ছিল না। তো এরপরে আপনারা দেখবেন যে বহু যুগ ধরেও হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধরগণ অজ্ঞাত পরিচয় অবস্থা থেকে বেরিয়ে আসতে পারেন নাই। বুখতে নসরের আবির্ভাবের কিছুকাল পূর্বে বনু জুহরুমের ক্ষমতা দুর্বল হয়ে পড়ে, এবং মক্কার রাজনৈতিক ভবনে আদনানি আরবদের নক্ষত্র চমকাতে শুরু করে। ঠিক আছে, এই তিনটা কথা আছে, বুখতে নসর কে, আর বনু জুহরুম কে, আর আদনানি আরব কে। তো আমরা কিন্তু বনু জুহরুম সম্পর্কে জানি, আদনানি আরব সম্পর্কে জেনেছি। বুখতে নসরকে এটা জানা দরকার আছে। বুখতে নসর সেই বিখ্যাত এবং কুখ্যাত উভয় দিক থেকেই
সেই প্রতাপশালী রাজা। অনেকে বলেন যে তিনি নাকি আলেকজান্ডার আলেকজান্ডার দ্য গ্রেট ছিলেন। আসলে এমন কোনো প্রমাণ আহ, আসলে বলা যায় না, স্পেসিফিকলি বলার কোনো সুযোগ নেই এবং দলিল নাই, হুজ্জাত নাই। তো মুখতার ছিলেন এমন একজন রাজা যিনি ওই বাইতুল মুকাদ্দাসে সুলাইমান আলাইহিস সালামের পরবর্তী সময়ে যে বনু ইসরাইল ছিল, যারা যে বাইরে আল্লাহর অবাধ্য হচ্ছিল, জুলুম, কুফর, শিরক সবকিছু দিয়ে একাকার করে ফেলেছিল, এই বুখতারাসর সেই রাজা যিনি পুরা বাইতুল মুকাদ্দাস একদম জেনোসাইড চালাইছিলেন এবং সেখান থেকে বনু ইসরাইলদেরকে বের করে ওখানে তো কিলিং তো হয়েছেই, বাকি বনু ইসরাইলদের মধ্যে যারা বেঁচে ছিল ওদেরকে শিকল দিয়ে বেঁধে একেবারে ইরাকের ইরান এই কন্টিনেন্টে ব্যাবিলনের দিকে নিয়ে আসছিলেন। এবং পুরো আহ, পৃথিবীতে মুখতার নাসরের একটা 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 ভালো আধিপত্য বিস্তার হয়ে গিয়েছিল আর কি। তো খুব প্রতাপশালী একজন রাজা ছিলেন। তো ওই সময় তার আগমন যখন হয় তখন আস্তে আস্তে কিন্তু এদিকে মানে বনু জুহরুম গোত্র আস্তে আস্তে ক্ষমতা হারাতে থাকে। পরবর্তীতে মক্কার ক্ষমতা আসতে থাকে আদনানী আরবের কাছে। এখান থেকে আদনানী আরব তো অনেক গোত্রে বিভক্ত হয়ে হয়ে যায় আস্তে আস্তে। ওই আপনার মুখতার নাসরের অভিযানের পরবর্তী সময় আহ আদনানী আরবরাও দেখা যায় ইয়েমেনের দিকে পালিয়ে যায়, বরং মানে আত্মরক্ষার জন্য বা অস্তিত্ব টিকে রাখার জন্য। তো আহ, এখানে বলা আছে এটা যে ওই সময় বনু ইসরাইলের নবী হযরত ইয়ারমিয়া আলাইহিস সালাম আবির্ভূত হন, এটাও আসছে। যদিও বা এটা মানে স্পেসিফিকলি বলাটা খুব ডিফিকাল্ট, এগুলো ইসরায়েলি উপকথা থেকে নেওয়া হয়েছে আর কি। তিনি আদনানের পুত্র মাআদের সঙ্গে শামের হাররান এলাকায় যান। মুখতার নাসর দাপট হ্রাস পাওয়ার পর মাআদ মক্কায় ফিরে আসেন। আর মক্কায় জুহরুম গোত্রের জাউসাম নামক শুধু একজন বংশধর বাকি থাকে। তো তাদের সাথে মাআদের মানে বিবাহ বন্ধন হয় তাদের উভয় ফ্যামিলির মধ্যে, এবং তার গর্ভ থেকে নাজারের জন্মগ্রহণ করে। ঠিক আছে, এই জায়গাটা থেকে একটু বুঝতে হবে। এই এখানে আসেন, আমরা এখান থেকে পড়ি। এই যে সময় মক্কায় জুরহুমের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, দারিদ্র্যের নিষ্পেষণে তারা জর্জরিত ছিল। এর ফলে তারা কাবা ঘরে তাওয়াফ করতে আসা লোকদের উপর বাড়াবাড়ি করে। কোনো কোনো ক্ষেত্রে অর্থ সম্পদ আত্মসাৎ করতে দ্বিধাবোধ করে নাই। তো বনু আদনান বনু জুহরুমের এসব কাজে ভেতরে ভেতরে ছিল দারুণ অসন্তুষ্ট। ফলে বনু খুজাআ মাররুজ জাহরান অভিযানের সময় আদনানের বংশের লোকদের এই লোকটাকে কাজে লাগায়। পরবর্তীতে এই বনু জুহরুমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয় এবং বনু জুহরুম পরাজিত হয়ে মক্কা থেকে বিতাড়িত হয়। তারপরে বনু জুহরুমের এই পুরো হিস্ট্রিটা এখানে ক্লোজ হয়ে যায়। এরপর দেখা যায় যে আস্তে আস্তে পুরো মানে জমজম কূপ থেকে শুরু করে কাবা ঘরের দায়িত্ব সবকিছু, এগুলো আপনার এই আদনানী আরবদের মূল যে ট্রাইব তার কাছে চলে আসে। ঠিক আছে, এমনকি যখন জুরহুম গোত্র পালিয়ে গেছিল মক্কা থেকে, তখন তারা কিন্তু সব সম্পদ যেমন কাবা ঘরের ভিতরে যে সোনা দানা, এমনকি সোনার হরিণও নাকি সেখানে ছিল, মণিমুক্তা তরোয়াল বাকি যা যা কিছু সবকিছু জমজম কূপের ভিতরে ইয়ে করে ঢুকাই দিয়ে কূপটাকে নষ্ট করে ফেলছিল আর কি। এটা কিন্তু অনেকে আমরা মনে করি যে জমজম কূপ মনে হয় একই ভাবে চলে আসতেছে শতাব্দীর পর শতাব্দী। এটা একটু ভুল ধারণা। জমজম কূপকে এই বনজুহরুম গোত্র কিন্তু চলে যাওয়ার সময় ধ্বংস করে দিয়ে গেছিল আর কি। পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ, দাদা, দাদা আব্দুল মোত্তালিব, তাকে আল্লাহ পাক স্বপ্ন দেখিয়েছিলেন কোন জায়গাটাতে আসলে জমজম কূপটা আছে। মানে তিনি সেটাকে খনন করে নতুন ভাবে আবার এই জায়গায় নিয়ে আসছিলেন। তখন থেকে এটা এই জায়গাতে এইভাবেই আছে, এখন তো সংস্কার হয়ে মাশাআল্লাহ আধুনিক হয়ে গেছে। আচ্ছা, এই গেল বিষয়। তারপরে আমরা এতটুকু জানলে হবে, এই 57 পৃষ্ঠার উপরের যে প্যারাটা আছে এখান থেকে একটু পড়লে হবে যে হজরত ইসমাইল আলাইহিস সালামের সময় এখান থেকে আসেন। বাকি যেগুলো আমি স্কিপ করলাম সেগুলো আপনারা রিডিং পড়বেন, আমি সময় সংক্ষিপ্ততার কারণে একটু স্কিপ করলাম। এখানে হজরত ইসমাইল আলাইহিস সালাম থেকে পড়বেন। এই যে হজরত ইসমাইল আলাইহিস সালামের সময়ের সময়কাল ছিল খ্রিস্টপূর্ব প্রায় 2000 বছর আগে। খ্রিস্টপূর্ব প্রায় 2000 বছর আগে। এই হিসাব অনুযায়ী মক্কার জুরহুম গোত্র অস্তিত্ব ছিল 2100 বছর। আর প্রায় 2000 বছর তারা রাজত্ব করেছিল। বনু খুজা মক্কায় তাদের আধিপত্য বিস্তার করার পরে বনু বকরকে বাদ দিয়েই শাসন কার্য পরিচালনা করতে থাকে। তবে 3টি মর্যাদা সম্পন্ন পদে মুদার গোত্রের লোকজন প্রতিষ্ঠিত থাকে। পদ 3টা হচ্ছে এক এক হচ্ছে দেখুন
হাজিদের আরাফাত থেকে মুজদালিফায় নিয়ে যাওয়া। হাজিদের আরাফাত থেকে মুজদালিফায় নিয়ে যাওয়া, যেমন নাফারে হাজিদের মিনা থেকে রওনা হয়ে রওনা হওয়ার পরওয়ানা নির্দেশ করতেন। তারপরে আহ, এখানে বানান ভুল করছে, এটা নাহার হবে আর কি, নাফার লিখছে। ঠিক আছে, মানে যেদিন কুরবানি করা হয় ওটাকে ইয়মুন নাহার বলে। এই দায়িত্বটা তাদের হাতে থাকতো, মর্যাদা তাদের হাতে থাকতো, তাদেরকে বলা হতো সুফা বলা হতো। তাদেরকে বলা হতো সুফা। তার মানে আহ মুদার গোত্রের, ভালো করে মনে রাখবেন, মুদার গোত্রের ব্যক্তিদেরকে কয়েকটা দায়িত্বে ভাগ করে দেওয়া হয়। যারা ছিল সুফা তারা কি করতো, হাজিদের ব্যাপারে তারা ইয়ে করতো, মানে ইন্টারফেয়ার করতো বা এগুলো প্রথম অধিকারী ছিল। তারপরে 2 নাম্বার, এই যে 10ই জিলহজে মুজদালিফা থেকে মিনা যাওয়ার সম্মান, এগুলা এই কাজগুলো বনু আদওয়ানের অধিকারে ছিল। আর হারাম মাসসমূহে মাসসমূহে এগিয়ে নেওয়া, পিছিয়ে নেওয়া, এই বিষয়গুলো বনু কেনানা গোত্রের শাখা গোত্র, বনু ফুকাইমের হাতে ছিল আর কি। তো যারা আদি গোত্রের সাথে সম্পৃক্ত। তো মক্কার উপর বনু খুজাআর এই আধিপত্যটা প্রায় 300 বছর যাবত স্থায়ী ছিল, এটা দাগিয়ে নেবেন। মক্কার উপর বনু খুজাআর গোত্রের আধিপত্য প্রায় 300 বছর পর্যন্ত স্থায়ী ছিল। এই সময় আদনানী গোত্রসমূহ মক্কা ও হেজাজ থেকে বের হয়ে নাজদ, ভালো করে বোঝেন, এই সময় আদনানী গোত্রসমূহ মক্কা থেকে, মক্কা এবং হেজাজ থেকে বের হয়ে নাজদের দিকে, ইরাকের দিকে, বাহরাইনের দিকে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়তে থাকে। এবং তারা একটু যাযাবর টাইপের ছিল, তো এই কারণে তারা মানে বিভিন্ন জায়গায় শাখা গোত্র স্থাপন করতে সক্ষম হয়। এমনকি তারা বনু কেনানার দিকেও আহ, ছড়িয়ে পড়ে। এইদিকে মক্কা শাসন পরিচালনা, কাবাঘর রক্ষণাবেক্ষণ, এগুলো দেখা যায় যে একটু কাজের মধ্যে ভাটা সৃষ্টি হতে থাকে। ওই সময় কুসাই বিন কিলাবের আবির্ভাব ঘটে। আমি যে বলেছিলাম যে আরবের একজন জাতির পিতা বলা হয়, আরবের আরবের অনেক বিক্ষিপ্ত বিষয়গুলোকে একত্রিত করা, যুদ্ধ পরিচালনা, হাজিদের পানি পান করানো, হাজিদের সেবা যত্ন, ঠিক আছে, তারপরে সমন্বিত প্রয়োগ করা, কূটনৈতিক তৎপরতা, দারুন নাদওয়া প্রতিষ্ঠা, অনেক কিছু এই ব্যক্তির হাতে হয়েছে, কুসাই বিন কিলাব। ঠিক আছে, কুসাই বিন কিলাব। তো আমাদের তো দেশেও জাতির পিতার শব্দ আমরা শুনেছি, কিন্তু আসলে কুসাই বিন কিলাব সত্যিকারের জাতির পিতা ছিল আরবের। এটা কিন্তু বোঝাচ্ছি এই পরবর্তী জামানার জাতির পিতা। আমরা তো এমনিতে নর্মালি আমরা বলি মুসলিম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস ইসলাম। ঠিক আছে, এই কুসাই বিন কিলাবকে আরবের জাতির পিতা বলা হতো। সামনে আমরা এগুলো জানবো ইনশাল্লাহ। তো কুসাইয়ের কীর্তি সম্পর্কে এখান থেকে পড়তে পারো। কুসাই সম্পর্কে যা বলা হয় যে মায়ের কুসাইয়ের যখন সে মায়ের পেটে ছিল তখনই পিতার মৃত্যু হয়। তারপরে তার মা বনু উজ্জা গোত্রের রবিয়া ইবনে হারাম নামক এক ব্যক্তির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারপরে স্বামীর গোত্র যেহেতু সিরিয়ায় থাকতো, এই কারণে কুসাইয়ের মা সিরিয়ায় চলে যান। কুসাইকেও তিনি সঙ্গে নিয়ে যান। যুবক হওয়ার পর তিনি মক্কায় ফিরে আসেন। সে সময় মক্কার গভর্নর ছিলেন হুলাইল ইবনে হাবশিয়া। তো কুসাই হুলাইলের কন্যা হব্বাকে বিয়ের প্রস্তাব পাঠান। এভাবে তাদের তাদের বিয়ে হয়। পরবর্তীতে মানে এক কথায় এভাবে আস্তে 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 কুসাইয়ের হাতে এই ক্ষমতাগুলো আসে। ঠিক আছে, ডিটেলস পড়বেন এখানে, ডিটেলস লিখে আছে, আমি একটু শর্ট করে বললাম আর কি। অনেক সময় কম হবে ক্লাসে, রাত 10:30 বেজে গেছে। তো একেবারে এখান থেকে রিডিং পড়তে পড়তে দেখবেন আপনারা পুরো কুসাই বিন কিলাবের কীর্তির আগ পর্যন্ত পড়বেন। কুসাই বিন কিলাবের কীর্তির আগ পর্যন্ত, কুসাই বিন কিলাবের কীর্তির আগ পর্যন্ত পড়বেন, বাকি পরের ক্লাস ইনশাল্লাহ আবার পড়াই দেবো ইনশাআল্লাহ। কুসাই বিন কিলাবের কীর্তির আগ পর্যন্ত, কুসাই কিভাবে এখানে আসলো, এই তারপরে হুলাইল গোত্রের কন্যাকে তিনি বিয়ে করলেন। বিয়ে করার পরে ওই সময় একটা কুরাইশদের মধ্যে ব্যাটল হয়েছিল, যুদ্ধ। ওই যুদ্ধে আবার কুসাই ভালো ভূমিকা রেখেছিল এবং সে কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়ে যায় তখন। কারণ সে তখন ন্যাশনাল হিরো হয়ে যায় আর কি, কুসাই। এই যুদ্ধের কারণ কি ছিল এটা সম্পর্কে অনেক জল্পনা কল্পনা আছে এখানে। 3-4টা কারণ আসছে, তার মধ্যে একটা হচ্ছে সম্পদ সংক্রান্ত, একটা হচ্ছে কাবা ঘরের শাসন ক্ষমতা সংক্রান্ত, একটা হচ্ছে গোত্রীয় হানাহানি। তো আমরা এখানে জানবো 3টার মধ্যে যেটাই হোক না কেন, এই এই কারণগুলোর মধ্য দিয়ে ওই যুদ্ধটা হয়। এবং ওই যুদ্ধর মধ্য দিয়ে কুসাই বিন কিলাব এই কাবা ঘর, তারপর হাজিদের পানি পান করানো, অন্যান্য যাবতীয় দায়িত্বগুলো তার হাতে চলে আসে। সে ওই যুদ্ধে ভালো ভূমিকা রাখে সাহসিকতার সাথে, এই কারণে আরবরা ওই সময়কার গোত্রপ্রধানও তাকে মেনে নেয়। এর পরবর্তীতে কুসাইমিন ক্লাব থেকে কিভাবে বনু হাসেম এর কাছে দায়িত্ব আসলো, এগুলো আমরা ইনশাল্লাহ সামনে দার্সে জানবো। যতটুকু পড়া হলো এটা হলো 60 পৃষ্ঠার উপর পর্যন্ত আর কি।
এই পর্যন্ত আপনারা অবশ্যই পরের ক্লাসে ভালো করে পড়ে আসবেন, এবং পড়া জমিয়ে রাখলে আপনারা এই পিছিয়ে পড়বেন। এবং আমি বারবার বলছি যে এই কম্পিটিশনটা অনেক হার্ড, অনেক বেশি পড়তে হবে, ভিতর থেকে পড়তে হবে, অনেক ভিতর থেকে প্রশ্ন আসবে, সিনসিয়ার হতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সিরাত একেবারে ঝরঝরা করে মুখস্থ করে ফেলার তৌফিক দান করেন, এবং সিরাতের গভীর থেকে শিক্ষা নেয়ার এবং সেই শিক্ষা অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করেন। আমি আজকের মতো এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম রাউফুর রহিম। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.